বিশ্ব সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই শিরোনাম, পরেই বিস্তারিত। ইসরায়েলের বিমান ঘাঁটিতে আশ্রে পড়ল শত শত রকেট। এবার ইসরায়েলকে ঝাঁঝরা করল হিজবুল্লাহ। পরেই থাকবে লেবানন ইস্যুতে ইসরায়েলকে সতর্ক করল ইরান। হিজবুল্লাহর পাশে বড় ভাইয়ের মতো দাঁড়ালেন আরব লীগ। পরেই জানাবো গাজার রাস্তায় রাস্তায় চলছে তীব্র লড়াই। জানাবো ইসরায়েল হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে জড়ালে প্রস্তুত লেবাননের ফিলিস্তিনিরা, এক পায়ে দাঁড়া ইরাকি যোদ্ধারা। এবং সর্বশেষ জানাবো পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে রাশিয়া। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবারে বিস্তারিত। এবারে আশ্রে পড়ল শয়ে শয়ে রকেট। ইসরায়েলের বিমান ঘাঁটিতে হামলা ইরানের সমর্থন পুষ্ট হিজবুল্লাহ বাহিনীর। পশ্চিম এশিয়ার অন্যতম বৃহৎ এবং শক্তিশালী হিজবুল্লাহ বাহিনীতে রয়েছে লক্ষাধিক যোদ্ধা। অতীতে বেশ কয়েকবার ইসরায়েলের বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধ চালিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের সেনাঘাঁটি লক্ষ্য করে হামলা চালালো ইরানের মদতপুষ্ট সমর্থন গোষ্ঠী হিজবুল্লাহ। লেবাননের স্বয়ংক্রিয় শিয়া সংগঠনের তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, উত্তর ইসরায়েলে লেয়ার গ্যালোলি সেনা এবং বিমান ঘাঁটি লক্ষ্য করে ওই রকেট হামলা চালানো হয়েছে। এর জবাবে উত্তর পূর্ব লেবাননে হিজবুল্লাহ একটি অস্ত্র উৎপাদন কারখানায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলা চালিয়েছে বেক্কা উপত্যকার জনবসতি অঞ্চলেও। ইসরায়েলি সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, লেবাননের যে জায়গা থেকে রকেট হামলা চালানো হয়েছে এবং সেখানে ইসরায়েলি কিছু সংখ্যক সেনাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে হিজবুল্লাহ। এবার হিজবুল্লাহ নয় হামলা শুরু করেছে। ইসরায়েলের মাটিতে একের পর এক রকেট হামলা করে ইসরায়েলকে ঝাঁঝরা করে দিয়েছে হিজবুল্লাহ। এতে করেই কেঁপে উঠছে ইসরায়েলের তেল আবিব সহ হাইফা বন্দর। লেবানন ইস্যুতে ইসরায়েলকে সতর্ক করল ইরান। টানা প্রায় 9 মাস ধরে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। আর এই আগ্রাসনের শুরু থেকেই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা চলছে। আর এই উত্তেজনার কারণে নতুন করে বাজছে নতুন আরেক যুদ্ধের দামামা। লেবাননের পূর্ব মাত্রায় সামরিক আগ্রাসনের বিরুদ্ধে ইসরায়েলকে সতর্ক করছে ইরান। এদিকে সৌদি আরব সহ 7টি দেশ নিজ দেশের নাগরিকদের লেবানন ত্যাগের আহ্বান জানিয়েছে। গত 7 অক্টোবর গাজায় সংঘাত শুরু হওয়ার পর থেকে লেবানন ও ইসরায়েল দুই দেশের সীমান্তে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে প্রায় প্রতিদিনই সংঘাত চলছে। চলতি মাসে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দেন, লেবানন সীমান্তে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। তার এমন ঘোষণার পর ইসরায়েল লেবানন যুদ্ধের আশঙ্কা বেড়েছে। লেবাননে সামরিক আগ্রাসন চালালে ধ্বংসকারী যুদ্ধ শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। পাল্টা জবাবে ইসরায়েলি হুঁশিয়ারি দিয়েছে যে যুদ্ধের হুমকি দেওয়া ইরান নিজেই ধ্বংস হওয়ার যোগ্য হয়ে পড়ছে। এদিকে মধ্যপ্রাচ্যে জুড়ে থাকা ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো কথা উল্লেখ করে জাতিসংঘের ইরান মিশনের অফিসিয়াল এক পোস্টে বলা হয়েছে, সমস্ত বিকল্প উপশয় সহ সব প্রতিরোধ যোদ্ধাদের সম্পূর্ণ সম্পৃক্ততা নিয়ে আলোচনা চলছে। এছাড়া জাতিসংঘ মিশনটি লেবাননে হিজবুল্লাহর উপর ইসরায়েলের আক্রমণ করার হুমকিতে মনস্তাত্ত্বিক যুদ্ধ এবং প্রোপাগান্ডা বলে অবহিত করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়োভ গ্যালন জানিয়েছে, তার দেশ হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে চায় না, যদিও সেনাবাহিনী প্রস্তুত আছে। তিনি বলেন, সেনাবাহিনী প্রস্তুত আছে, আমরা একটি রাজনৈতিক সমাধানের জন্য কাজ করছি, যা সব সময়ের জন্য একটি ভালো বিকল্প। অন্যদিকে হিজবুল্লাহর পক্ষে যুদ্ধে জড়াতে লাখ লাখ যোদ্ধারা এক পায়ে দাঁড়িয়ে আছে। হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ লেবাননের ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে কোনো রকম সংযম, কোনো নিয়ম ছাড়াই যুদ্ধ শুরু করা হবে বলে হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, ইসরায়েল যদি লেবাননে তাদের কার্যক্রম বাড়ায় তাহলে ধ্বংসের যুদ্ধ শুরু হবে। আমরা আমাদের শহীদের অর্জন এবং তাদের রক্তের অর্জন প্রতিদিন দেখতে পাই। হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সর্বাত্মক যুদ্ধ নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে সৌদি আরব সহ 7টি দেশ নিজ দেশের নাগরিকদের লেবানন ত্যাগের আহ্বান জানিয়েছে। এছাড়া আরো 5টি দেশ তাদের নাগরিকদের লেবানন ভ্রমণের সতর্কতা জারি করেছে। এদিকে লেবাননের সশস্ত্র ইসলামী গোষ্ঠী হিজবুল্লাহকে আর সন্ত্রাসী সংগঠন হিসাবে বিবেচনা করা হবে না বলে ঘোষণা দিয়েছে আরব বিশ্বের দেশগুলোর জোট আরব লীগরা। এবার আরব লীগরা দাঁড়িয়েছে হিজবুল্লাহর পাশে বড় ভাই হিসাবে। গাজার রাস্তায় রাস্তায় চলছে তীব্র লড়াই। ফিলিস্তিনের গাজা শহরে সোজাইয়া এলাকায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে তীব্র লড়াই চলছে প্রতিরোধ যোদ্ধাদের। লড়াইয়ের চতুর্থ দিনেও এই এলাকায় বোমা বর্ষণ করছে ইসরায়েলি বিমান। এছাড়া গাজার মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলীয় রাফা এলাকাতেও হামাস যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষের খবর পাওয়া গেছে। আল আরাবিয়া নিউজের খবরে বলা হয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উপত্যকার সর্বত্র লড়াইয়ের কথা স্বীকার করেছেন। নেতানিয়াহু বলছেন, তার বাহিনী কঠিন লড়াইয়ে জড়িয়ে পড়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী বলছে তারা সুড়ঙ্গের উপর দিয়ে ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে। এদিকে হাজার হাজার ফিলিস্তিনি যোদ্ধা এলাকা ছেড়ে পালিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে। জাতিসংঘের মানবিক সংস্থা OCHA বলেছে গত বৃহস্পতিবার সোজাইয়া যুদ্ধ শুরুর পর 60 থেকে 80 হাজার লোক এলাকা ছেড়ে চলে গেছে। এদিকে গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির বিষয়ে আলোচনা তেমন কোনো অগ্রগতি নেই বলে জানা গেছে। হামাস গত শনিবার বলেছে মার্কিন মধ্য অবস্থাকারীরা যে সংশোধিত নতুন পরিকল্পনা উপস্থাপন করেছে তাতে নতুন কিছু নেই। হামাস স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে পুরোপুরি ইসরায়েলি সৈন্য প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে, কিন্তু ইসরায়েল হামাসের এই দাবি প্রত্যাখ্যান করছে। নেতানিয়াহু গতকাল রোববার আমাদের জিম্মি মুক্তির পথে একমাত্র বাধা হামাস বলে মন্তব্য করেছে। ইসরায়েল হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে জড়ালে প্রস্তুত লেবাননের ফিলিস্তিনিরা। ফিলিস্তিনের উপর ইসরায়েলের অন্যায় যুদ্ধ দেখে তাদের হয়ে লড়ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ, যার জন্য এবার হিজবুল্লাহর বিরুদ্ধেই যুদ্ধে যাওয়ার পরিকল্পনা করছে ইসরায়েল ও পশ্চিমারা। আর এক্ষেত্রে হিজবুল্লাহর হয়ে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত লেবাননের শরণার্থী শিবিরে অবস্থিত ফিলিস্তিনিরা। খবর আল জাজিরার। লেবাননের বৈরুতে শরণার্থী শিবিরে অবস্থিত ফিলিস্তিনিরা গাজায় ইসরায়েলের আক্রমণ ঠেকাতে যুদ্ধ করবে বলে জানিয়েছে, কেননা ইসরায়েলের কারণেই নিজ দেশ ছেড়ে লেবাননে শরণার্থী হয়ে আশ্রয় নিতে হচ্ছে তাদের। আর তখন নতুন করে ইসরায়েল যদি হিজবুল্লাহর বিরুদ্ধে লেবাননের শরণার্থী শিবিরে আক্রমণ চালায় তাহলে তাদেরও যুদ্ধে জড়ানো ছাড়া আর কোনো উপায় থাকবে না। তাদের দাবি গাজায় যদি যুদ্ধবিরতি দেওয়া হয় এবং ইসরায়েল যদি সেখানে বসবাসকারী মানুষের উপর বোমা বর্ষণ না করে তাহলে তারাও আর ইসরায়েলের সঙ্গে সংঘাতে যাবে না। এর আগে গত 7 অক্টোবর গাজায় হামলার জেরে ইসরায়েলি সম্প্রদায় ও তাদের সামরিক ঘাঁটিতে হামাস একটি ভয়াবহ হামলা চালিয়েছে, যেখানে 1139 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে, যা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে জড়ানো ব্যাপারে তাদের সাহসী করে তুলেছে। এ ব্যাপারে লেবাননের বৈরুতে অবস্থিত সাতিলা ক্যাম্পে থাকা পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের জেনারেল কমান্ড এর সদস্য আহমেদ মাহার বলেছে তারা ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহকে সমর্থন করে লড়াই করতে প্রস্তুত। লড়াই করতে ভয় পায় না তারা, কিন্তু তাদের ভয় তাদের পরিবার এবং বেসামরিক নাগরিকদের জন্য জানিয়ে তাদের এখন উদ্বেগ। ইসরায়েল ইচ্ছাকৃতভাবে লেবাননের ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকাগুলোতে লক্ষ্যবস্তু করতে পারে, কারণ ফিলিস্তিনি শরণার্থী এখানে রয়েছে, যেখানে কিনা কয়েক হাজার মানুষ একসঙ্গে বসবাস করছে। এ বিষয়ে মাহার বলেন ইসরায়েলি সেনাবাহিনীর কোনো নৈতিকতা নেই, তারা মানবাধিকার মেনে চলবে না, শিশুদের অধিকার বিবেচনা করে না। ইসরায়েলি সেনাবাহিনী কেবল প্রতিরোধের ধারা চলিত। উল্লেখ্য প্রায় 2.5 লাখ ফিলিস্তিনি লেবাননের 12টি শরণার্থী শিবিরে বসবাস করছে। এদিকে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রাশিয়াকে যুদ্ধের দিকে ধাবিত করবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও দেশটির শিশু অধিকার কমিশনার মারিয়া ল্যাভরভ বেলোয়ারের বিরুদ্ধে ইউক্রেনের শিশুদের নির্বাসনের অভিযোগ তুলে গত বছর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত ICC। এর বিরুদ্ধে নতুন করে গত 25 জুন গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে রাশিয়ার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোয়াইগু এবং রাশিয়ান সশস্ত্র বাহিনীর চিফ অফ দ্য জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভের বিরুদ্ধে। ICCর এমন কাজকে নিরাপত্তার প্রতি অসম্মান বলে আখ্যায়িত করেছে রাশিয়ান নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। তার মতে নিরাপত্তার প্রতি অসম্মান তাদের যুদ্ধের দিকে পদক্ষেপ নিতে বাধ্য করতে পারে। ICCর নেওয়া গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মেদভেদেভ বলেন রাশিয়া বিশ্বের বেশিরভাগ দেশের মতো ঘটনাক্রমে মার্কিন যুক্তরাষ্ট্রের এই ন্যাটো প্রতিষ্ঠানের পক্ষে নয়, যেমনটা বৃহত্তম দেশগুলির মধ্যে যেমন চীন ও ভারত ICC নামক ওই ন্যাটো প্রতিষ্ঠানের পক্ষে নয়। এটি আমাদের জন্য একটি আন্তর্জাতিক চুক্তির নিয়ম প্রয়োগ করার প্রচেষ্টা, আমরা যার পক্ষে নেই, আর এটা স্পষ্টতই বোধহীন। এগুলি পররাষ্ট্রনীতির অংশ এবং একেবারে আক্রমণাত্মক, কিন্তু এর পরিণতি পুরো মানবতার জন্য খুব খারাপ। কাজেই যারা এই সিদ্ধান্তগুলি নেয় তাদের এই বিষয়ে চিন্তা করা উচিত।